শোয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে, তোর গোলাপ শোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ শোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আবার সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে, আবার সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা যে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা গাইবর হরিবল হরিবল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ইয়া রাধে। এমনি করে সখীগণকে নিয়ে শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য একটি কুঞ্জ রচনা করলেন। এবার শ্রীমতী রাধারানী কুঞ্জ রচনা করে গোবিন্দের জন্য অপেক্ষায় বসে আছে। আর এদিকে গোবিন্দ আমার কি করলেন, গোবিন্দ আমার রাধার কুঞ্জে যাবে বলে চলছে রুনুছুনুর উপরে শব্দ করে। রাধার কুঞ্জে যাবে বলে গোবিন্দ আমার রুনুছুনুর নুপুর বাজিয়ে চলতে লাগে। কিন্তু রাধার কুঞ্জে যাবার পূর্বে সখী চন্দ্রাবলীর কুঞ্জ, আর চন্দ্রার কুঞ্জের সামনে দাঁড়িয়ে আছে চন্দ্রার সখী পদ্মাবলী। এবার গোবিন্দ যখনই নুপুর বাজিয়ে রাধারানীর কুঞ্জে যাচ্ছে, অমনি রাধারানীর সখী চন্দ্রাবলী এবং চন্দ্রার সখী পদ্মা, সেই পদ্মা গোবিন্দকে ধরে চন্দ্রার কুঞ্জে নিয়ে গেল। যখনই চন্দ্রার কুঞ্জে নিয়ে গেল, অমনি গোবিন্দ তিনি বারে বারে রাধার কুঞ্জে যেতে চাইছে, আর এদিকে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে আসলো পদ্মাবতী। এবার গোবিন্দকে দেখে চন্দ্রাবলী বলতে লাগলেন, গোবিন্দ হে, এই পথে করগতা গতি নপরের ধ্বনি শোনি। আরে পথে নিতে করগতা গতি নূপুরের ধ্বনি শোনে। আর এ পথের নীতি করগতা গতি, তোমার নূপুরের ধ্বনি শুনি। কর রাধা শানেবা আমারে নৈরা, কর রাধা শোনে বাস আমারে নৈরাশ। কর রাধা শানবাস আমার নৈরাশ। বধূ হে আমি বঞ্চি একা কিনে, বোধহয় আমি বঞ্চি একা কেনে, আমি বঞ্চি একা কেনে। তোমায় ছাড়িয়া নাহি কো দিব, বোধ ছাড়িয়া না হেকো দিব।
রসের পরমাশ্রয়। শ্রীমতী রাধারানী বামা নায়িকা, চন্দ্রাবলী দক্ষিণা। শ্রীমতী রাধারানী মধুস্নেহ, চন্দ্রাবলী গীত স্নেহ। রাধারানী সপক্ষা, চন্দ্রাবলী বিপক্ষা, কিন্তু উভয়ই শ্রীকৃষ্ণের মধুর রসের পরমাশ্রয়।